মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বড়সড়া বাবুকে দেখেছিস? আরে রঘু ডাকাত তাকে তো খুঁজছে। উনি তো চলে গেলেন। আমি তোমার কোন কথাটা শুনি না বলো? তুমি তুমি যেভাবে বলেছো সেভাবেই তো চলার চেষ্টা করেছি। যখন যেখানে বলেছো সেইখানে গিয়েই তো দেখা করেছি। বলছি কি, তোমার তো এতটা আসতে কষ্ট হবে, তাই তুমি ওয়েট করো, আমি বেরোচ্ছি। হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি। জজ সাহেব এখন চলে যাবেন? ওই মহিলাটার ফোন এলো আর উনি বাড়ির অনুষ্ঠান চালিয়ে চলে যাবেন এখন? জজ সাহেব এরকম হুট করে চলে গেলেন কেন? বাড়ির সবাই জানতে পারলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। ওনাকে না দেখতে পেলে তো সবাই খোঁজ করবে। কি হবে এবার? কি গো, পেলে না তো, কোথায় গেল বলো তো? কি জানি। রোনাকে, এই তো। তুই এখানে কি করছিস? আরে বড়সড়া বাবুকে দেখেছিস? আরে রঘু ডাকাত তাকে তো খুঁজছে। উনি তো চলে গেলেন। চলে গেলেন মানে? কোথায় গেলেন? কি বলছিস বলতো? একটা অনুষ্ঠান বাড়ি, কাউকে কিছু না বলে এরকম ধুম করে বেরিয়ে গেল মানে? আরে কি বলবো বলো তো ভদ্রলোককে? এখন মুশকিল বাবা। রঘু ডাকাতে জিজ্ঞেস করছে কোথায়। চলো তো। চলো। জানি বাবা। আমি রঘু ডাকাত টাকাত কাউকে নিয়ে ভাবছি না। আমার শুধু চিন্তা হচ্ছে মাকে নিয়ে। কাউকে তো বলতেও পারবো না এইসব কথা। আর মা জানলে মা সহ্যই করতে পারবে না। কি যে করি মা চণ্ডী। কোথায় তুমি? সবাই এখানে খুঁজছে তোমাকে। ও, খুব জরুরি কাজ। ঠিক আছে, কাজটা সেরে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো বাড়িতে। বৌদি, অজয় কোথায় কিছু জানতে পারলেন? একটা জরুরি কাজে একটু আটকে গেছে। বললো আপনার সঙ্গে পরে কথা বলে নেবে, দেখা করে নেবে। ও আচ্ছা। কি রে, ভাইকে ফোনে পেলি? কি আশ্চর্য বলতো, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, কাউকে কিছু না বলে কোথায় চলে গেল? কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই, একবার বলে যাবে তো। আশ্চর্য বাবা। এই শুন ঠাকুর, বলছি বৌদি, রিটায়ার করার পরেও অজয় এখনো এতটা ব্যস্ত, মানে যখন তখন যেখান সেখান থেকে কাজের কল চলে আসছে, মানে আর বলবেন না, মানে ওই কি হচ্ছে যে ওই দিল্লি থেকে এখন হঠাৎ দাদাকে তো ডেকে পাঠাচ্ছে সরকারি কমিটির কাজ। হ্যাঁ হ্যাঁ ঠিক, ওরাও ডাকছে, দাদাকেও ছুটতে হচ্ছে। ঠিক ঠিক ঠিক। বলছি, জাস্টিস অজয় মিটারকে একটু বোঝান, সবসময় এরকম কাজের পেছনে ছোটাছুটি করলে কি চলে? বয়স হয়ে গেছে, রিটায়ার করে গেছেন, তো রিটায়ারমেন্টের পর তো ফ্যামিলিকে আরো বেশি করে সময় দিতে হয়, তাই না? রঘু ডাকাতের কথাগুলো কেমন যেন ইঙ্গিতপূর্ণ মনে হচ্ছে। তাহলে কি রঘু ডাকাত ওই মহিলার ব্যাপারটা জানে? জানলে তো চুপ করে থাকার পাত্র নয় ওই রঘু ডাকাত। এবার যদি জজ সাহেবের এই জঘন্য কাজটা নিয়ে রঘু ডাকাত কোনো ষড়যন্ত্র করে আর বাড়িতে জানাজানি হয়ে যায়, কি সর্বনাশটাই না হবে। না না, তার আগে জজ সাহেবকে এই চক্র থেকে বার করে আনতেই হবে। কিন্তু কি করে? দিদিভাই, তোমাকেও বা কি বলি বলো তো? তুমি দাদাকে কি বোঝাবে? দাদাভাই থোড়ি না তোমার কথায় পাত্তা দেয়। আর তো আমার ভয়ের কিছু নেই গো দিদিভাই। রঘুরায়ের সম্বন্ধী আমরা। এমনিতেই তোমারা দাদার থেকে রঘুরায়ের এখন কাছের লোক আমরা। এর ফায়দা তো আমি তুলবই। এসব কথা এখন থাক না।
মা, আপনি বরং চলুন, আপনি ঘরে চলুন, একটু কিছু খেয়ে নেবেন। না জোনাকি, আগে ফিরুক, তারপরে আমি খাবো। আপনার তো দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, আমি বেরোচ্ছি। বলছি বৌদি, আসছি। অতীন, কথা হচ্ছে পরে। মা, আপনি একটু ঘরে চলুন না, একটু কিছু খেয়ে নেবেন, চলুন। না জোনাকি, আগে ফিরুক, তারপর আমি খাবো। আপনি যার অপেক্ষায় বসে থাকবেন সে তো আপনার কথা ভাবেনও না। ডট সাহেবকে কেউ যদি আটকাতে পারে তা সেটা একমাত্র মা। না না না, জুনিয়র মিত্তিরের কান বাঁচিয়ে আমাকে মাকে কথাগুলো বলতেই হবে। কিন্তু কি করে বলবো? মা তো আমাকে নিজের বলে ভাবেনি না। সবটা জানলে মা যে কিভাবে নেবেন বিষয়টা, কি করে সবটা সামলাবো আমি, কি করে? কিছুতেই ফোনটা ধরছে না, তো রাত হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। কোথায় যে গেল মানুষটা? এ কি বৌমা, তুমি এখনো ঘরে যাওনি? আপনার ছেলে ফোন ধরছে না মা, আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, চিন্তা তো আমারও হচ্ছে, ঘুম আসছিল না। তো মেজো খোকা বললো নাকি অজয়ের কাজের চাপ থাকলে এরকম মাঝে মাঝেই রাত হয়। আচ্ছা, ও কলকাতায় বাড়িতে ফিরে যাবে না তো? না না মা, আমি যখন প্রথমবার ফোন করেছিলাম তখন বললো এখানেই ফিরবে। এত রাত হয়ে গেল মা, এতটা রাত হয়ে গেল, আপনি বা জেগে আছেন কেন? আপনি যান, শুতে যান, আমি আছি। হ্যাঁ, যাবো। ওই তোমার বাবার জন্য একটু জল নিতে এসেছিলাম রাত্রিরে। আচ্ছা, তুমি অজয়কে একটা ফোন করো না। বারবার ফোন করলে বড় বিরক্ত হয় মা। ও, তাও তো বটে। আচ্ছা, তুমি কিছু খেয়েছো তো মা? ও ফিরুক না, তারপর খাবো। সে কি, মাঝ রাতে খাবে নাকি? তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে মা। আর অজয় তো খেয়েও আসতে পারে, ওর কি কোনো ঠিক আছে? তুমি যাও গিয়ে কিছু মুখে দিয়ে ঘরে যাও। হ্যাঁ, দেরি করো না মা। মা বললাম তো আমার অভ্যেস আছে, আপনি বলুন এটা দিন তো, আমি জলটা ভরে দিচ্ছি। আপনাকে না না, কষ্ট এটা হতে তো হবে না। না মা, আমি করছি। দেখেছো কাণ্ড। মা ডট সাহেবকে অন্ধের মতো বিশ্বাস করেন, ভালোবাসেন মানুষটাকে, আর উনি প্রতি মুহূর্তে চোখে যাচ্ছে। একজন মেয়ে হয়ে আমি আরেকজন মেয়ের এই অসম্মান সহ্য করতে পারছি না মা চণ্ডী। আমি কি মাকে গিয়ে সত্যি কথাটা বলে দেবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।